আসসালামু আলাইকুম। অপসরা মেকওভার অ্যান্ড হেয়ার কেয়ার সালাম থেকে তোমাদের জন্য একটা ছোট টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আমাদের আজকের টিউটোরিয়ালটা হলো একদম ইজিভাবে কিভাবে তোমরা বেনির মাধ্যমে একটা সুন্দর হেয়ার স্টাইল করতে পারবে, সেটাই আজকে তোমাদেরকে শেখাবো। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে করা হচ্ছে। আমরা প্রথমে বেনি যেভাবে করি ঠিক সেইভাবে 3টা ভাগ করেছি হেয়ারটাকে। 3টা ভাগ করার পর আমরা উপর থেকে অল্প অল্প কিছু করে এই যে হেয়ারগুলো নেব, একটার সাথে আরেকটা অ্যাড করে দেব। আমরা যে উপরের বেনিটা রাখবো সেটা নিচে দিয়ে দিব, আর বাকি 2টা বেনি আমরা এভাবে রাখবো। নতুন যে বেনিটা আনবো সেটা নিচে দিয়ে দিব, আর বাকি 2টো বেনি আমরা সেম যেভাবে দেখতে পাচ্ছ এভাবে রেখে দেব। তো এইভাবে তোমরা তোমাদের যাদের হেয়ার স্ট্রেট করা, রিবন্ডিং করা বা ক্যারাটিন করা, তাদের তো চুল চাইলেও দেখা যায় যে আমরা করতে পারি না, বিভিন্ন পেখম করা যায় না, যার কারণে দেখা যায় যে হেয়ারটা ড্যামেজ হয়ে যায়। সেই জন্য কি করা যায়, যাদের রিবন্ডিং করা বা ক্যারাটিন করা হেয়ার আছে তাদের জন্য এই হেয়ার স্টাইলটা খুব ইজি, অথবা যারা ছোট বাচ্চা আছে, বাবু আছে, তাদের জন্য এই হেয়ার স্টাইলটা করলে খুব সুন্দর লাগবে। মোট কথা এটা যাদের সোজা চুল আছে, যে ক্লায়েন্টদের চুল সোজা থাকবে, তাদেরকে এই ইজি হেয়ার স্টাইলটা করে দিলে অনেক সুন্দর লাগবে, সিম্পল লাগবে। তো আমরা এক পাশে করে ফেলেছি, সেমভাবে অপোজিট পাশেও আমরা এভাবে করে নিয়েছি। এবার আমরা এটা 2টা রাউন্ড দিব। তো সেকেন্ড রাউন্ডটা দেখো সেমভাবে করা হচ্ছে। 3টা বেনুই করার মতো করে 3টা ভাগ করেছি। 3টা ভাগ করার পর এই যে মাঝখানের ভাগটাতে আমরা সব সময় ছেড়ে দেব। আমরা যেই ভাগটা এখন আনলাম এটা আমরা নিচে ছেড়ে দেব। হ্যাঁ, এভাবে আমরা ছেড়ে দেব। 2টো ভাগ রাখবো, একটা ভাগ নিচে ছেড়ে দিব। ব্যাস, এভাবে হয়ে যাবে আমাদের খুব সহজ এবং ইজি একটা টিউটোরিয়াল। তোমরা যেভাবে ইচ্ছে তোমরা করতে পারো, যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারো। তো এভাবে করে সবগুলো আমরা উপরে যেই সেকশনগুলো নিয়েছিলাম ওই সেকশনগুলোই কিন্তু নিচের সেকশনে নিচ্ছে। আমরা কিন্তু নতুন কোনো সেকশন নিয়ে নিই বা নতুন কোনো হেয়ার নিই না। আমরা উপরে যে বেনুটি করে গেছিলাম সেই বেনুগুলোই আবার নিচে আমরা রাখছি আগের মতো করে, সেম যেভাবে রেখেছিলাম সেমভাবে আমরা প্রত্যেকটা বেনু করছি। তারপর আমাদের এখানে দেখা যায় যে হেয়ারটা শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের বিনি করে নিচ্ছি যাতে করে আরেকটু সুন্দর লাগে। তো আমরা এখানে বেনু করে নিয়েছি। অপোজিট পাশেও সেমভাবেই 3 ভাগ করব। 3 ভাগ করে 1 ভাগ রেখে দিব, এই যে 1 ভাগ নিচের দিক দিয়ে রেখে দিব। আমরা যেটা নিব সেটা নিচে ফেলে দিব, আর বাকি 2টা যেটা থাকবে সেটা আমরা পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে যাব। অর্থাৎ আমরা যে বেনি করি সেই বেনির মতোই, শুধু নিচের দিক দিয়ে ফেলে দিব। এভাবে করলে দেখা যায় যে অনেক সুন্দর হয় বেনিটা। আমাদের প্রত্যেকটা স্টেপ আমরা আবার নতুনভাবে নিই, কিন্তু এখানে আমরা নতুনভাবে নিয়েছি যাতে 2 পাশ থেকে আরেকটু সুন্দর লাগে, আরেকটু ম্যানেজেবল হয়। তো যখন আমরা আরেকটু বড় করলাম, লং করলাম, অন্য সাইড থেকেও নিলাম, তখন দেখা যায় যে বেনুটা কিন্তু আরও সুন্দর লাগছিল। তো এইভাবে আমাদের প্রত্যেকটা কাজের সৌন্দর্য আমাদের নিজেদের কাছে যেটা সুন্দর মনে হবে আমরা সেভাবেই করব। কিন্তু স্টেপগুলো শিখতে হবে, কিভাবে আমরা স্টেপটা তুলি, কিভাবে স্টেপটা শুরু করি, কোথায় থেকে শুরু করি। জাস্ট এটা যদি আমরা বুঝতে পারি তাহলে একটা স্টাইল দিয়ে আমরা কিন্তু অনেকগুলো হেয়ার স্টাইল করতে পারবো। হেয়ার স্টাইল খুব বেশি কঠিন না যদি আমরা একটু নিজেরা পারি। দেখো, এই যে আমি একটা হেয়ার স্টাইল করেছি, এই একটা হেয়ার স্টাইল দিয়ে চাইলে আমরা এটা সিম্পলি রেখে দিতে পারি। যদি ক্লায়েন্ট বলে যে আমি আর কিছু করব না, আমাকে জাস্ট সিম্পলি ছেড়ে দিবেন, তাহলে আমরা 2 পাশে এভাবে বেনু করে ছেড়ে দিব। এটাও কিন্তু একটা সুন্দর হেয়ার স্টাইল হয়ে গেছে। দেখো হেয়ার স্টাইলটা কত সুন্দর লাগছে। এটা সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা হেয়ার স্টাইল কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এবার আমরা এটাকে আরও একটা স্টাইল দিতে পারি, এটা আমাদের পছন্দ মতো, আমাদের মনের মতো। তো আমরা মাঝখানে চুলে একটা বেনু করে নেব। বেনি করে নিয়ে আমরা যে 2 সাইডে 2টা বেনি করেছিলাম সেই বেনিগুলোও একসাথে অ্যাডজাস্ট করব। এরপর আমরা প্রত্যেকটা যে ধাপ তুলেছিলাম, ফাঁকা ফাঁকা ধাপ তুলেছিলাম, সেই ফাঁকা ফাঁকা ধাপগুলো শুধু নিয়ে আসবো, অন্যগুলো না। তো সে ফাঁকা ধাপগুলো আমরা এই সাইড থেকে আনবো, আবার এই সাইড থেকে আনবো।
এভাবে আনার পর আমাদের বেনুটা কিন্তু হয়ে যাচ্ছে। আর অবশ্যই আমি বলছি, এটা যাদের সোজা, যে ক্লায়েন্টদের হেয়ার সোজা থাকবে, রিবন্ডিং বা ক্যারাটিনের মতো সোজা থাকবে, তাদের মাথায় এটা করালে সবচেয়ে বেশি সুন্দর হবে। কিন্তু যাদের মাথা কার্লি হেয়ার আছে তাদেরকে এটা খুব একটা ভালো লাগবে না। তো হয়ে গেল আমার খুব ইজি একটা টিউটোরিয়াল। কি নাম দেওয়া যেতে পারে কমেন্টে জানিয়ে দিও। তো খুব তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও জানিও। তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আমি এটা নিজে থেকে করেছি, নিজে থেকে ক্রিয়েট করেছি। তো এখানে তোমরা ফুল দিয়ে সাজিয়ে নিতে পারো তোমাদের পছন্দ মতো।